মিরপুরের মাঠে যখন তানজিদ হাসান তামিম পাকিস্তানের বোলারদের তুলোধুনো করছিলেন, তখন কি ড্রেসিং রুমে বসে বিসিবি কর্তারা স্বস্তির নিঃশ্বাস ফেলছিলেন? কারণ একদিকে সিনিয়র তামিম যখন বিসিবির নির্বাচনের অস্বচ্ছতা নিয়ে চিঠি দিচ্ছেন, ঠিক তখনই জুনিয়র তামিম ব্যাট হাতে বুঝিয়ে দিলেন মাঠের দখল এখন নতুনদের হাতে। তবে কি তানজিদের এই সেঞ্চুরি বড় তামিমের ফেরার সব পথ বন্ধ করে দিল? পাকিস্তানের বিপক্ষে 11 রানের রোমহর্ষক জয় আর 2-1 সিরিজ জয়। এর নায়ক নিঃসন্দেহে তানজিদ হাসান তামিম। 98 বলে 107 রান, 6টি চার আর 7টি ছক্কা। শাহিন আফ্রিদি আর হারিস রউফের মতো বোলারদের পাড়ার বোলার বানিয়ে ছেড়েছেন তিনি। 11 বছর পর পাকিস্তানের বিপক্ষে কোনো বাংলাদেশি ওপেনার সেঞ্চুরি পেলেন। যারা বলতেন তানজিদ তামিম ফ্লুক, তারা আজ কোথায়? এই পারফরম্যান্সের পর নির্বাচকরা কি আর সিনিয়র তামিমের কথা ভাবার সাহস পাবেন, না ভাববেন? কিন্তু মুদ্রার উল্টো পিঠটাও দেখুন। গত রবিবারই সিনিয়র তামিম ইকবাল বিসিবি নির্বাচনের তদন্ত চেয়ে আবেদন করেছেন। ক্রিকেট যখন মাঠ থেকে কোর্ট কাচারিতে যাওয়ার উপক্রম, ঠিক তখনই এই জয় যেন বিসিবির জন্য বড় একটা ঢাল হয়ে এলো। অনেকে তো সোশ্যাল মিডিয়ায় বলছেন, তামিমের দাবিয়ে রাখা ক্ষোভ কি তানজিদের ব্যাটে ফুটে উঠল, নাকি এটা সেফ কাকতালীয়? তবে মানতেই হবে, জুনিয়র তামিম আজ নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে গেছেন যেখান থেকে তাকে বাদ দেওয়া এখন অসম্ভব। বাংলাদেশ গতকাল জিতেছে, ইতিহাস গড়েছে। তানজিদ তামিম তার যাত্রী নিয়েছেন। তবে প্রশ্নটা থেকেই যায়, আপনার চোখে সেরা তামিম কে? অভিজ্ঞতার বিচারে সিনিয়র তামিম, নাকি আগামীর কাণ্ডারি এই তানজিদ হাসান তামিম? তানজিদ কি পারবেন বড় তামিমের রেকর্ডগুলো ভাঙতে? কমেন্টে আপনার মতামত জানান।